ফুটবলে কোন টিম সাপোর্ট করেন আইমান সাদিক? আমি ব্রাজিল সাপোর্ট করি খেলার মধ্যে, ক্লাবের মধ্যে মাদ্রিদ সাপোর্ট করি, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যানচেস্টারের খেলা দেখি প্রতিদিন কাঁদি, এখন কি আর করা, দুঃখের বিষয়। মেসি সেরা না রোনালদো সেরা? দেখেন এটা তো একটা কঠিন প্রশ্ন। আমি মানি মেসি সেরা, বাট আমার মন বলে আবার রোনালদো সেরা। আমি আবার মানে রোনালদো ফ্যান। আইমান ভাই ফুটবলে আইমান সাদিক সেরা না রাফসান শাবাব না শমিক আহমেদ সেরা এই মুহূর্তে এখানে যারা আছে? ও এইটাতে আমি বাংলাদেশ ফুটবল টিমের খেলা দেখা হয় কিনা? দেখা হয় রিসেন্টলি প্যালেস্টাইনের সাথে যে খেলাটা হলো ওটা দেখা হলো। আমাদের পুরো টিম মিলে মাঠে এসেও খেলা দেখার কথা ছিল, লাস্ট একটা মিটিং এর কারণে আমি যেতে পারি নাই। সো ওভারঅল রিসেন্ট টাইমসে খেলা হয়েছে, দেখা হয়েছে অনেক বেশি। যেহেতু আপনারা ফুটবল প্রেমী, তো বাংলাদেশের ফুটবলের একটু উন্নয়নের জন্য কি করা যায় আপনার জায়গা থেকে কি মনে হয়? আমার মনে হয় যে এইটা আমার ফেডারেশনের দায়িত্ব আছে, মাঠ পর্যায়ে থেকে প্লেয়ার উঠে আসার একটা বড় দরকার। আমার যেমন বড় একটা আফসোস যে আমি কখনো বাচ্চাকালে অনেক জায়গায় খেলেছি, বাট কখনো আমাকে গ্রামার শেখানো হয় না, কোনো কোচ ছিল না, তো সুযোগ হয় নাই। সেই সুযোগগুলো দরকার। অন্যান্য যেসব দেশ ফুটবলে অনেক ভালো, ওদের দেখবে একটা মাঠ পর্যায়ে ছোট থেকে ছোট বাচ্চা 3-4 বছর বয়স থেকে ফুটবল খেলানো হয়। আমাদের তো আসলে ওই লিঙ্কেজটা নাই, যেটা কারণে ভালো ফুটবলার বেড়ে ওঠে না। বেড়ে উঠলেও ওরা হয়তো বা প্রপার তত্ত্বাবধানের অভাবে ওই সুযোগটা পায় না। এই জিনিসটা অনেক বেশি দরকার। ভাই আমার পূর্বে সেলিব্রিটি ক্রিকেট লিগের যে টুর্নামেন্টটি হয়েছে ওখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি, তো এই সেলিব্রিটি ফুটবল ম্যানেজমেন্টকে কেমন দেখছেন এবং এই ধরনের আশঙ্কা রয়েছে কিনা? আশঙ্কা তো মনে হয় নাই, আমি তো জাস্ট আসলাম, আজকে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ, আশা করছি ভালো কিছু হবে। এবং খেলার মধ্য দিয়ে তো আসলে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো ছাড়া কমানোর কোনো উপায় নেই। আমি খুব এক্সাইটেড, ফুটবল ম্যাচ ভালো হবে, কম ফাউল টাউল করে স্লাইড টাইট কম থাকলেই হবে, আমার মনে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আইমান সাদিক যদি ফাউলের শিকার হয় কেমন লাগে? একটু তো মানে খারাপ লাগে, তখন দেখা যদি সিনিয়র হয়তো কিছু বলার নাই, জুনিয়র হলে বলে কি রে ভাই কি করতেছো সেগুলা। এখন হলো লিগামেন্ট বাঁচায় যতদিন খেলা যায় সেটাই হলো প্রায়োরিটি। যে দেখে না দুইটা পরে আসি, সবসময় থাকে এখন এই দুইটা বেঁচে খেলি। অন্য একটা প্রসঙ্গে একটু প্রশ্ন করে, যেহেতু আপনি মেন্টর মানুষ কন্টেন্ট ক্রিয়েটরদের, সেই জায়গাতে আপনার উত্তরটা জানতে চাইবে যে অনেকে ইউটিউবার বলে কন্টেন্ট ক্রিয়েটর, এবং একটু তাচ্ছিল্য সুরেই বলে যে ওরা তো ইউটিউবার, যেমন এখানে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিন্তু, তো এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু বলতেন। দেখেন, নতুন পরিচয়, নতুন পেশা, নতুন কোনো কিছু যখন আসে, সবারই ওই জিনিসটা একটু মানিয়ে নিতে, ওই পরিচয়টা বহন করতে এবং ওই জিনিসটা আসলে মানে কি বলবো একসেপ্ট করতে টাইম লাগে। সেটা একটা নতুন জনরা, আগে তো কেউ কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, নামটা নতুন আসছে, পরিচয়টা নতুন আসছে। আমার ভাইও কন্টেন্ট ক্রিয়েটর, আমার বউও কন্টেন্ট ক্রিয়েটর। সো আমাদের নিজেদের পরিবারেও এটা বোঝাতে সময় লেগেছে। পরিবারেও যদি বোঝাতে সময় লাগে, আপামর জনসাধারণকে বোঝাতে তো সময় লাগবে, সেটা স্বাভাবিক। নতুন একটা যে কোনো জিনিস আসলে এটা একটা থাকে। এই জনগণের জন্য টিপস থাকবে কিনা? টিপস না, আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। আপনি মানেন না মানেন, একটা বৃহত্তর অংশ আপনি সোশ্যাল মিডিয়াতে কাটান। আমার বাবা এখন ফেসবুকে থাকে, আমার মা এখন ইউটিউব দেখে, রাইট? সো এইটা এখন সবারই একটা লাইফের অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা পার্ট হয়ে গেছে। জায়গাটাকে যত সুন্দর রাখা যায়, যত ভালো কন্টেন্ট প্রমোট করা যায়, আপনার জার্নালিস্ট আপনার যত ভালো কন্টেন্ট প্রমোট করবেন, যত ভালো জিনিস দেখাবেন, তত আস্তে আস্তে এই জায়গাটা আরও সুশৃঙ্খল হবে, ভালো কন্টেন্টের চাহিদা বাড়বে, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, ক্রিয়েটারদের পরিচয়টাও এখন যতটুকু তুচ্ছতাচ্ছিল্যভাবে নেয় এটাও হবে না, আরও প্রপারলি নেবে। ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিটা বেনিফিটেড হবে। একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সময় লাগে, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা গড়ে হচ্ছে মাত্র 4-5 বছর, সময় একটু দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আরও বড় হবে। শেষ প্রশ্ন, একদম জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী এবং চ্যাম্পিয়ন? আমি খেলার ব্যাপারে অনেক এক্সাইটেড, বুঝছেন। আমি যে কোনো খেলা, লুডো খেলাও যদি আমাকে দেন, আমি মানে সুপার কম্পিটিটিভ হয়ে যাবো। আমার বউ যেমন বলে যে তুমি যে কোনো যে এত কম্পিটিটিভ কেন, আমি অনেক কম্পিটিটিভ। আমি আমার পুরো টিমকে বলছি জিততে হবেই হবে। এটা প্র্যাকটিসে নিয়ে আসছি। আমার এক ফ্রেন্ডের পায়ে ব্যথা, ওকে বলছে না তুই আয়, তোকে দাঁড়ায় থাকবি তাও দেখ। আজকে আমি স্ট্র্যাটেজি করতেছিলাম, সুমন ভাইকে বলতে, সুমন ভাই কোথায় খেলবেন আপনি, কি করবেন না করবেন। আমি এইটা নিয়ে পার্টিকুলারলি নিজে অনেক এক্সাইটেড। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।